চলো, তাহলে এটা ছিল মক টেস্ট নাম্বার কত ছিল এটা। তোমাদের এটা পিডিএফগুলো সব দিয়ে দেবো, খুব দ্রুতই দিয়ে দেবো, এই মাসেই পেয়ে যাবে। টোটাল 1 থেকে যত পর্যন্ত হয়ে যাবে, তো আশা করছি এ মাসের শেষের দিকে 1 থেকে 30টা করেই ফেলবো, থেকে তারও বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো 1 থেকে 30টা যখনই হয়ে যাবে দিয়ে দেবো, এই মাসেই পেয়ে যাবে তোমরা। তো মক টেস্ট 18 নম্বর, এটা সমস্তটা তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো ইংলিশের কোশ্চেন এখানে 20টা আছে, তো সলিউশন করি। যে সমস্তগুলো বলবো সেগুলো একটু পারলে নোট ডাউন করে নেবে, ওইগুলোই জানতে হবে আর ওইগুলোই বারবার রিপিট করতে আসবে দেখবে। তো সেখানে তোমাকে মাথায় রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো দেখো কী বলছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ প্রপার অপশন গিভেন বিলো। তো এখানে ড্যাশ পূরণ আছে, এক দাগ বলছে আই ডোন্ট থিঙ্ক উই ড্যাশ 2 years এগো। দেখো এখানে একটা টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড দেখতে পাচ্ছি এগো, আমরা শিখেছি এগো, তারপরে বিফোর, এগো, বিফোর, প্রিভিয়াস, লাস্ট ডে, লাস্ট নাইট, এই সমস্ত কথাগুলো যদি থাকে তাহলে ভার্বের কোন ফর্ম ইউজ করি আমরা, কোন ফর্ম ইউজ করি? শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে দাদা। তাহলে এটা কোন ফর্ম ইউজ করি আমরা ভার্বের? ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম না, থার্ড ফর্ম ইউজ করে কখনো হবে? কোনো কিছু থার্ড ফর্ম আমাকে অলওয়েজ হেড লং লাগে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব। তাহলে এখানে মিট রয়েছে, মিট ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম কী হয়, মেট হয়। কী হয়? মেট হয়। তাহলে কোথায় রয়েছে? তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? ইজিলি আমরা বুঝতে পারলাম, অ্যান্সার অপশন নাম্বার সিতে রয়েছে। ক্লিয়ার? ও আচ্ছা, মিট। নেক্সট, নাথিং ক্যান ডিটার ড্যাশ হিম পারসিউং হিজ এইম। ডিটার মানে কি? ডিটার মানে স্টপ করে দেওয়া, কাউকে বাধা দিয়ে, বাধা দেওয়া মানে রেস্ট্রিক্ট করে দেওয়া। কাউকে রেস্ট্রিক্ট করলে, কাউকে বাধা দেওয়া অর্থে কিন্তু আমরা ইউজ করে থাকি, বা রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট বলতে পারি, কাউকে রেজিস্ট করা বা বাধা প্রদান করা। সেখান থেকে বলছে কি, নাথিং ক্যান ডিটার হিম ড্যাশ পারসুইং হিজ এইম। পারসুইং মানে কি বলতে পারি? পারসুইং মানে মানে অনুসরণ, ফলোয়িং বলতে পারি, অনুসরণ করা। তাহলে নাথিং ক্যান ডিটার হিম ড্যাশ পারসুইং হিজ এইম অফ লাইফ, তার জীবনের যে লক্ষ্য সেখান থেকে কেউ তাকে কি করতে পারবে না, স্টপ করতে পারবে না। তাহলে মাথায় রাখবে এখানে ফ্রম হয়, ডিটার ফ্রম কি, স্টপ ফ্রম, ডিটার ফ্রম, প্রিভেন্ট ফ্রম, ঠিক আছে। এইসবগুলো কি হয়, ফ্রম, বাধাদানের ক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করে থাকি, ফ্রম। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিটার ফ্রম। মুখস্থ রাখবে এগুলো, ফিক্স কিন্তু। দ্য স্টোরি অফ হিন্দু রিলিজিয়ান ডেটস ড্যাশ অ্যানসাইন্ট টাইমস, মানে কি প্রাচীন কাল থেকেই এই হিস্ট্রিটা কি রয়েছে, আমাদের যে হিন্দু হিস্ট্রি এটা কিন্তু রয়েছে। তাহলে প্রাচীন কাল থেকে, দেখো একটা শিখেছি কি পয়েন্ট অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইম। যখন আমি বলতে চাই প্রাচীন কাল থেকে, থেকে অর্থে কি ইউজ করব, সময়ের থেকে অর্থে মানে কি ইউজ করি, সিন্স ইউজ করি। হ্যাঁ, আর পিরিয়ড অফ টাইম যদি থাকতো তাহলে ফর ইউজ করি, 10 বছর ধরে এরকম যদি থাকে তখন ফর। কিন্তু এখানে থেকে অর্থে আসছে যে প্রাচীন কাল থেকে, সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করবো। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য গভর্নমেন্ট মাস্ট কিপ ডাউন হবে, এটা কী হবে, কিপ ডাউন। কেন কিপ ডাউন বলছি? কিপ ডাউন দ্য প্রাইস অফ পেট্রোল অ্যান্ড ডিজেল। কিপ আপ মানে কি বলো তো, কিপ আপ, কিপ আপ মানে কি কন্টিনিউ বলতে পারি আমরা, তাই তো। তো কিপ ডাউন অ্যান্সার করবো। কেন কিপ ডাউন অ্যান্সার করবো? কিপ ডাউন মানে হচ্ছে কি দামটা কমানো অর্থে। কি অর্থে? কমানো অর্থে। কি, দ্য গভর্নমেন্ট মাস্ট কিপ ডাউন দ্য প্রাইস অফ পেট্রোল অ্যান্ড ডিজেল। ডিজেল এবং পেট্রোলের দাম অবশ্যই কী করা উচিত, কমানো উচিত। সেই সেন্সে অ্যাকচুয়ালি এটা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, জিজ্ঞাসা করবে বুঝতে না পারলে, দেখো গ্র্যান্ডিওর, গ্র্যান্ডিওর মানেটা তোমাকে জানতে হবে। মানে গ্র্যান্ড পারফরমেন্স আমরা বলে থাকি, সেখান থেকে এসে গ্র্যান্ডিওর। গ্র্যান্ডিওর মানে কি জাঁকজমকপূর্ণ, ঠিক আছে। তাহলে জাঁকজমকপূর্ণ, তাহলে জাঁকজমকপূর্ণ। আরও কিছু ইংলিশ যদি বলি আমরা, স্প্লেন্ডিড পারফরমেন্স বলে না, স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড বলতে পারি। তো জাঁকজমকপূর্ণ পারফরমেন্স বা স্প্লেন্ডার বলতে পারে যদি আমরা করি। তারপর আছে পম্প, পিওএমপি, প্রম্প না কিন্তু পম্প, লাক্সারি, লাক্সারি ভাব রয়েছে, জাঁকজমক ভাব। আর একটা ভালো একটা ওয়ার্ড আছে গ্র্যান্ডির ও জাঁকজমকপূর্ণ, সেটা মাথায় রেখো, অস্টেন্টেশন। কি? ওয়াস্টেন্টেশন, এটা মানেও কিন্তু জাঁকজমকপূর্ণ একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো এখানে অ্যাডমায়ারেশন, তো অ্যাডমায়ারেশন নাকি অ্যাডমায়ার থেকে এসছে। অ্যাডমায়ার মানে প্রশংসা, তাই তো। প্রেইজ মানে প্রশংসা, এইগুলো থেকে অ্যাক্লোমেশন মানে প্রশংসা, অ্যাপ্লজ, এইগুলো সব কী হয়ে যাচ্ছে, অ্যাপ্লজ, APPLAUS, অ্যাপ্লজ মানে প্রশংসা। প্রেইজ যেটা বললাম, প্রেইজ মানেও প্রশংসা। আর কি বললাম, কি বললাম, অ্যাক্লামোশন বললাম, অ্যাক্লামোশন বললাম।
তো অ্যাডমায়ার তো রয়েছে অলরেডি, তো এগুলো হচ্ছে কি সব প্রশংসা অর্থে, তাহলে এটা হবে না। হ্যাপিনেস মানে কি তো জানো, হ্যাপিনেস মানে সুখী, খুশি এই অর্থে। ওয়াও, এ ডব্লিউ, ওয়াও মানে ভীতু, ভয় অর্থে ইউজ করে থাকে হয় অনেক সময় ফিয়ার, ফিয়ার, ড্রেড, হাউ, ড্রেড মানেও ভয়, হ্যাঁ, ফ্রাইটেন, হরিবল, অ্যালার্ম, এগুলো মানে সব ভয়। বা অনার, সম্মানার্থে ইউজ করা অনেক সময় অনার এই অর্থে ইউজও হয়। তার মানে দেখতে পাচ্ছি এখানে পেলাম অ্যান্সার যেটা হবে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যাগনিফিসেন্স। ম্যাগনিফিসেন্স মানে কিন্তু জাঁকজমকপূর্ণ, তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার এ। নেক্সট দেখো, নিজেরা চেষ্টা করো। ডিফারেন্স আমি একটা শিখেছিলাম, তো ডিফার, একটা কি ডিফার, একটা কি ডিফার ফ্রম। ডিফার মানে কি, এই ডিফার মানে কি স্টপ, সিজ, সিজ করে দেওয়া, SEIZ, সিজ, সিজ মানে কি বলে স্টপ করে দেওয়া, ডিটার করে দেওয়া। এটা মানে কিন্তু এটা যখনই এর সঙ্গে ENCE যুক্ত হয়ে যায় তখন মানে হয়ে যাচ্ছে কি রেসপেক্ট। কী হয়ে যাচ্ছে, রেসপেক্ট করা, কাউকে সম্মান দেওয়া, কাউকে অনর করা, অনর মানে সম্মান দেওয়া, ঠিক আছে, তখন কিন্তু এই মানেটা চলে আসছে। এটাও যা তা স্ট্রিম করতে পারো, স্ট্রিম, স্ট্রিম ডেইলি আমরা বলি না, একটা নোটিশ বা কী লিখতাম যেন আমরা, এই টুল লেটার সেখানে স্ট্রিম মানে ও কিন্তু সম্মান অর্থে ইউজ করবো, তাহলে অ্যান্সার এখানে কী হয়ে যাবে, রেসপেক্ট। ডিফার আর ডিফারেন্স মানে ক্লিয়ার হয়ে গেছে, আমার নোটেও আছে, পেয়ে যাবে। ইনডিফারেন্স মানে কি, দেখো ইনডিফারেন্স মানে কি উদাসীন, কি উদাসীন অর্থে, ইনডিফারেন্স মানে উদাসীন। সিম্প্যাথি মানে কি বলতে পারি আমরা, সিম্প্যাথি দেখানো মানে কি বলি সহানুভূতি, কি দেখা, মার্সি দেখানো, সহানুভূতি, দয়া দেখানো, এইসব অর্থে, ঠিক আছে। আর ফ্ল্যাটারি মানে চাটুকারিতা, মানে ক্যাজুয়াল, ক্যাজুয়ালিটি বলতে পারি আমরা, ঠিক আছে, ক্যাজুয়ালমেন্ট, এটা হয় না ক্যাজুয়ালমেন্ট, চাটুকারিতা, পাঁচ চেটে চেটে যারা বড় হয় আর কি, যাই হোক। ফাইন্ড আউট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস, তো মিউটিলেট, কাউকে তুমি মিউটিলেট করা মানে কি বলছো, কোনো কোনো কিছু মিউটিলেট করা মানে এখানে অপোজিট কী হয়েছে, মিউটিলেট করা মানে কী আছে, কোনো একটা জিনিস ভালো জিনিস আছে সেটাকে তুমি কী করে দিলে, বিকৃত করে দিলে, বিকৃত করা বা খারাপ করে দেওয়া, ঠিক আছে, কোনো জিনিসকে তুমি খারাপ করে দিচ্ছ, মানে ডিজেবল করে দিলে, অ্যাবেল জিনিসটাকে তুমি ডিজেবল করে দিচ্ছ, খারাপ করে দিচ্ছ। মেইম মানেও কিন্তু ভেঙে চুড়ে দেওয়া, বা তুমি যদি বলো অঙ্গচ্ছেদ, কোনো একটা অঙ্গচ্ছেদ হিসেবে যদি নেওয়া হয় তাহলে অ্যাম্পুটেশন বলতে পারি, ঠিক আছে, অ্যাম্পুটেট যদি ভার্ব হিসেবে নিই অ্যাম্পুটেট করতে পারি আমরা। বা স্কচ, SCOTC, স্কচ মানে এগুলো হতে পারে সব বিকৃত করার অর্থে বা ভেঙে চুড়ে দেওয়ার অর্থে, এইসব ক্ষেত্রে কিন্তু আসছে। হ্যাঁ, বোঝা গেল না, বলি হাম্বেল বলতে পারি, তাই মিউটিলেট মানে এই যে আরে বাবা হাম্বেল মানে তো অন্য কিছু বাবা, মিউটিলেট মানে আলাদা, বিকৃত করা, কোনো কিছুকে বিকৃত করে কথা বলছে, এটা তো হাম্বেল নয়। হাম্বেল মানে কি বিনয়ী, ফার ডিফারেন্স বিহাইন্ড দিস ওয়ার্ড, হাম্বেল হবে না, ঠিক আছে, হাম্বেল মানে আলাদা। দেখো তাহলে এখানে ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট মানে কি, ইনস্ট্রাক্টর থেকে ইনস্ট্রাক্ট, কেউ যে নির্দেশ দিচ্ছে বা শেখাচ্ছে, টিচ করছে, যে টিচ বা ট্রেন করছে, তোমরা যখন যাবে ট্রেনিংয়ে যাবে তখন তোমরা পাবে কি ইনস্ট্রাক্টর, কী হবে ইনস্ট্রাক্টর, যে নির্দেশ দেয় বা যে শেখায় বা যে ট্রেনিং করায়, ট্রেন করায়, সেটাকে বলে ইনস্ট্রাক্টর। সেখান থেকে এটা বলতে পারি, এই টিচ শেখানো বা নির্দেশ দেওয়া, ট্রেন করা অর্থে আমরা ইনস্ট্রাক্ট ইউজ করতে পারি। ইনডাক্ট করা, ইনডাক্ট মানে কি বলতে পারি, ইনডাক্ট মানে কাউকে অভিষিক্ত করানো, অভিষিক্ত মানে স্থল অভিষিক্ত বলে না, যে রাজা এর অভিষিক্তকরণ হয়েছে, এই অভিষিক্ত অর্থ ইনডাক্ট। কন্ডাক্ট মানে পরিচালনা করা, এটা সবাই যেন লিড করা, লিড মানেও পরিচালনা করা, ঠিক আছে। আচ্ছা, মেন্ড মানে কি মেরামত করা বা রিপেয়ার করা, তাহলে কোনো একটা জিনিস খারাপ ছিল সেটাকে রিপেয়ার করা, তাহলে আমরা বলতে পারি এটা মানে কোনো একটা জিনিস ভালো ছিল তাকে খারাপ করে দিচ্ছ, আর এটা কোনো একটা জিনিস খারাপ ছিল এটাকে ভালো করে দিচ্ছ, তাহলে এটা অ্যান্সার করতে পারি অপশান ডি, মেন্ড মানে রিপেয়ার করা, ঠিক আছে। নেক্সট, যেহেতু অপোজিট, আচ্ছা অ্যানিমোসিটি মানে তো বোঝাই যায়, অ্যানিমোসিটি মানে কি, কারোর মধ্যে কী করা, শত্রুতা, অ্যানিমোসিটি মানে শত্রুতা রয়েছে এদের মধ্যে, তো শত্রুতা রয়েছে, যে শত্রুতা আছে তার মধ্যে, তার মানে কি সে হেড করে কাউকে, ঠিক আছে, তো এটা বলতে পারি। আচ্ছা তাহলে এখানে শত্রুতা অর্থে আমরা কি ইউজ করি, লস, লস মানে ক্ষতি হয়ে যাওয়া, তাই না, লাক মানে ভাগ্য। আচ্ছা লাস্ট মানে কি লোভ, লোভ যেটা লাস্ট, ঠিক আছে, গ্রিড, যেটা বলে গ্রিড মানে লোভ, এটা তাহলে এখানে কি আবার লাভ হয়ে যাবে, তাহলে অ্যানিমোসিটি আছে মানে তার ভিতরে শত্রুভাবাপন্ন সম্পর্ক আছে, তাহলে বলবো তার বিপরীত কী বলতে পারি, এখানে লাভ বা ভালোবাসা আছে। নেক্সট দেখো, বলছে ফাইন্ড আউট দ্য রাইট সিঙ্গেল ওয়ার্ডস, মানে কি ওয়ান আর্ট সাবস্টিটিউশন থেকে দিয়েছে, ওয়ান আর্ট সাবস্টিটিউশন থেকে দেওয়া এখানে, তো এখানে ওয়ান আর্ট সাবস্টিটিউশন কী বলছে, ওয়ার্ডস আটার্ড ইম্পস, দেখো পায়স মানে কি, পায়াস মানে হচ্ছে পবিত্রতা, পায়াসলি মানে পবিত্রতা হবে, আর ইম্পাস মানে অপবিত্র মানে কি
বাজে ভাষার কথা বলা হচ্ছে এখানে। তাহলে কি ওয়ার্ডস আটার্ড ইম্পোজলি অ্যাবাউট গড, যে ভগবানের সম্পর্কে কি বলে, নিন্দা করে বা উল্টোপাল্টা কথা বলে, ঠিক আছে, সেটাকে কি বলো অ্যামোরাল, মানে দেখো মোরাল মানে নৈতিক, তাহলে অ্যামোরাল মানে কি হয়ে যাবে, অনৈতিক। অনৈতিক। কিন্তু অ্যাকচুয়ালি অ্যামোরাল তো হয় না, হয় কি ইমোরাল, কি হয়, তাই না? ইমোরাল। তো ফিলোজফি মানে দর্শন, তোমরা জানো দর্শন, এই ফিলোজফিকে যখন আমরা যদি ভিশন বলতে পারি, মানে দর্শন দেখা অর্থে বলতে পারি। আর লজিক মানে কি, যেখানে কি আছে, যুক্তি আছে, যেটা রিজনেবল, যেটা যুক্তি মানে যুক্তিপূর্ণ বা রিলিভেন্ট বলতে পারি, কি বলতে পারি, রিলিভেন্ট, যেটা প্রাসঙ্গিক রয়েছে, লজিক আছে যার মধ্যে। আর ব্লাসফেমি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্লাসফেমি মানে হচ্ছে কি, ধর্মনিন্দা, কি, ধর্ম নিন্দা, যারা আছে ধর্ম সম্পর্কে নিন্দা করে তাদের বলা হয় ব্লাসফেমি। নেক্সট, আবার ওনার সাবস্টিটিউশন বলছে আ পারসন, একজন ব্যক্তি হু ইজ ফিজিক্যালি ডিপেন্ডেন্ট, যে কি একদম ডিপেন্ড হয়ে যাচ্ছে, ফিজিক্যালি ডিপেন্ড হয়ে যাচ্ছে অন এ সাবস্ট্যান্স, কোনো কিছুর ওপরে যে যখন ডিপেন্ড হয়ে যাচ্ছে, যখন যখন যারা গাঁজা, মদ বা হচ্ছে, হ্যাঁ এটা যখন আমি বুঝে গেছি, হিরোইন খোর যাদের বলি আমরা, এরা কিন্তু ফুললি কি হচ্ছে, অ্যাডিক্ট হয়ে আছে। বা অনেকে শুধু অ্যাডিক্ট মানে যে শুধু যেই মদ গাজার আসক্তি তা নয়, কখনো কখনো দেখা যায় কোনো ছেলে মেয়েদের প্রতি মোহিত হয়ে যাচ্ছে বা কোনো মেয়ে ছেলেদের প্রতি মোহিত হয়ে যাচ্ছে, এগুলো কি অ্যাডিকশন। বা কোনো একটা গেম, বর্তমানে সবথেকে বেস্ট এক্সাম্পল যদি দিই, দেখো ফ্রি ফায়ার গেম যেগুলো হয়, এই গেমে দেখো কি হচ্ছে, বাচ্চাগুলো সব কি, বড়রাও হচ্ছে, অ্যাডিক্ট হয়ে আছে। তাহলে কি কোনো কিছুর উপর ফুললি অ্যাডিক্ট, ফিজিক্যালি অ্যাডিক্ট হয়ে যাচ্ছে সে, তাহলে এগুলো কি অ্যাডিক্ট, আসক্তি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একদাক বলছে ফাইন্ড আউট দ্য রাইট মিনিং অফ দ্য ইডিয়াম। তো সঠিক মানে খুঁজে যাবে, ইডিয়াম পড়তে হবে, ঠিক আছে, আশা করি কমন পেয়ে যাবে। বলছে গ্রিজ দ্য পাম, গ্রিজ দেওয়া, কোনো কিছুতে গ্রিজ দিচ্ছ, গ্রিজ দিচ্ছ কি মানে সহজে চলে, বা টেবিলের নিচে দিয়ে, সেটাও একই মিনিং আসবে সব। তো গ্রিজ দ্য পাম মানে হচ্ছে কি হাতের তালুতে গ্রিজ দেওয়া, তার মানে হচ্ছে কি টক টু হিম, তার সম্পর্কে বলা, টক টু হিম তাকে বলা আর কি, ফ্ল্যাটার হিম তাকে ফ্ল্যাট করা, বিট হিম তাকে মারা, ব্রাইব হিম তাহলে ঘুষ দেওয়া। অ্যান্সার হবে অপশান ডি, ব্রাইব মানে কিন্তু ঘুষ। হ্যাঁ, বারোদাক বলছে টু এক্সপ্লোর এভরি এভিনিউ, এটাও কিন্তু ইডিয়ামের এক্সপ্রেশন আছে মানে, টু এক্সপ্লোর এভরি এভিনিউ মানে কি, টু সার্চ অল স্ট্রিট, সমস্ত পথ খুঁজে বের করা। আর টু ট্রাই এভরি অপরচুনিটি, প্রত্যেকটা সুযোগকে চেষ্টা করা। টু স্কাউট দ্য ওয়াইল্ডারনেস, স্কাউট মানে কি বলতে পারি, স্কাউট মানে বলতে পারি মানে প্রত্যাখ্যান করা, কী হবে না, ঘৃণার চোখে, কেমন হয় না, ইস ইস ইস। দেখো কিছু ট্রেন্ডিং ভিডিও তোমরা তো দেখেই থাকো, আমিও মাঝে মধ্যে দেখি। তো ফেসবুকে যে ট্রেন্ডিং ভিডিও হচ্ছে রাখি বন্ধনের, দেখবে নোংরা জামা কাপড় টাপড় পরে করছে, অনেকে দেখবে ইস বলে সে কিন্তু প্রত্যাখ্যান করছে, ওটা হচ্ছে স্কাউট। তো এখানে বলছে টু স্কাউট দ্য ওয়াইল্ডারনেস মানে কি, জনশূন্য স্থানকে প্রত্যাখ্যান করা। তারপর যে টু ফাইন্ড অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারকে ফাইন্ড করা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, টু ট্রাই এভরি অপরচুনিটি, তার মানে হচ্ছে টু এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ, মানে হচ্ছে এটা টু ট্রাই এভরি অপরচুনিটি। ক্লিয়ার? নেক্সট বলছে ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেল টু, সঠিক বানান। তো কনসিস্টেন্সি মানে কি, এই তোমাদের পড়াশোনার ভিতরে এটা থাকার দরকার, ধারাবাহিকতা, অবভিয়াসলি পারসিভারেন্স বা এটা থাকা দরকার, ধারাবাহিকতা, কন্টিনিউয়াস এফোর্ট থাকতে হবে পড়াশোনায়, বা কনসিস্টেন্সি থাকতে হবে, তবে গিয়েই কিন্তু তুমি ভাই সাকসেসটা পাবে। তো এখানে কনসিস্টেন্সি বানানটা চাইছি, সঠিক কোনটার মধ্যে, কনসিস্টেন্সি তো হয় না, কনসিস্টেন্ট জিও হয় না, জিও হয় না, তাহলে আনসার হবে অপশান বি, কনসিস্টেন্সি হয়, কনসিস মাথায় রাখা যাবে, কন এসআইএসিস, আর ট্যান সি টিএনসি, ট্যান জি না কিন্তু, এস হয়তো জি হয়, ঠিক আছে, তো জি না ট্যান সি, তাহলে কনসিস্টেন্সি, এই মাথায় রাখবে, ক্লিয়ার হয়ে থাকবে। আচ্ছা, এখানেও একটা কারেক্ট স্পেলিং খুঁজতে দেবো কি, বেলিগারেন্ট মানে কি বলতো, বেলিগারেন্ট মানে হচ্ছে যারা কি বলতে পারি আমরা, যুদ্ধ করতে খুব, যুদ্ধবাজ, এক বাজে বলতে পারি যুদ্ধবাজ, लड़ाकू, हिंदी में क्या बोलते हैं भाई, लड़ाकू है, लड़ाकू बोलते हैं इसको, ठीक है, যুদ্ধবাজ। চলো, তো এখানে সেই বেলিগারেন্ট মানে ইংলিশটাকে, বেলি জারেন্ট তো হবে না বাপু, তো বেলিগারেন্ট দেখো ডবল এল হয়, এতে নেই ডবল এল, এতে নেই, তাহলে অ্যান্সার হবে অপশান বেলিগারেন্টে, দেখো বেল, বেল ঘন্টা, তাই তো, ই গারেন্ট, তো বেলিগারেন্ট মানে ঘন্টা, বেলিগারেন্ট, বেলিগারেন্ট মানে হচ্ছে যুদ্ধবাজ, লড়াকু। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড এরর, এরর কারেকশন থেকে দেওয়া আছে কোনটা এরর আছে, তো ফাইন্ড করো প্রথমে, তারপরে কারেকশন করো। তো কারেকশন করতে জানলেই কী করা হয়, পাওয়া যায় কোনটাই এরর আছে। চলো বাপু, বলছে ইট ওয়াজ বিয়ারলি মিড নাইট, বিয়ারলি মিড নাইট মানে কি বলতো, সবে মাত্র
কি হলো? মধ্যরাত। তাহলে ইট ওয়াজ মধ্যরাত্রি। বিয়ারলি মিডনাইট, সবে মাত্র এটা কি হলো? মধ্যরাত হলো, মিডল। হোয়েন আই অ্যারাইভড হোম, যখন আমি ঘরে ফিরলাম তখন সবে কি কি বলছে? মিডনাইট, মানে মধ্যরাত ছিল। ওকে, বাট কিন্তু আই ফাউন্ড দেম, কিন্তু আমি তাদেরকে দেখেছিলাম, বোথ সিটিং, তারা বসে আছে, অ্যাট দ্যাট টাইম। যে বোথটা মানে কি বলতো? দুইজনকে বোঝায়। বোথ কখন ইউজ করি আমরা? দুইজনের ক্ষেত্রে বোথ ইউজ করা থাকে, ঠিক আছে? বোথ সিটিং, বসে আছে, বোথ সিটিং অ্যাট দ্য টেবিল, টেবিলের ওপরে, ওয়েটিং ড্যাশ অন মি। ওয়েটিং অন মি কখনো হয় না, ডিপেন্ড অন হয়। কি হয়? ডিপেন্ড অন হয়। ওয়েটিং কি হয়? ওয়েটিংয়ের সঙ্গে কি যায়? ওয়েটিং ফর ইউজ করি। কি? ওয়েটিং ফর, ঠিক আছে? বা কোনো স্থান যদি বলতো, ওয়েটিং অ্যাট স্টেশন, ফর স্টেশন কিন্তু হয় না ওক্ষেত্রে, ঠিক আছে? ওয়েটিং, অ্যাকচুয়ালি দেখো ওয়েটিং কারোর জন্যে, তাহলে কারোর জন্যে এখানে ব্যক্তিবাচক যদি থাকে, তাহলে ব্যক্তিবাচক থাকলে কি ওয়েটিং ফর ইউজ করবো। আর যদি থাকতো বস্তুবাচক, ওয়েটিং সামথিং, সেটাও হবে। কিন্তু যদি বলতো কোনো স্থান, স্থানের ক্ষেত্রে ওয়েটিং, সেক্ষেত্রে অ্যাট ইউজ করবো। যেমন ওয়েটিং অ্যাট দ্য স্টেশন, হি ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন, সে স্টেশনে ওয়েট করছিল, এটা মাথায় রাখবে। নেক্সট দেখে নেবো কি বলছে, শি ক্যান আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারে মারাঠি, মারাঠি ওকে, বাট শি ক্যান নট স্পিক, কিন্তু সে বলতে পারে না প্রপার অ্যান্ড ফ্লুয়েন্ট। দেখো এখানে একটা দেখো, এই যে প্রপার অ্যান্ড ফ্লুয়েন্টটা কাকে ডিসক্রাইব করছে? স্পিককে ডিসক্রাইব করছে, মানে বলা। তাহলে স্পিক কি? ভার্ব। তাহলে ভার্বকে যখন ডিসক্রাইব করছে, তার মানে বলতে বলছে যে কি, শি ক্যান আন্ডারস্ট্যান্ড, দেখো বাংলাটা বললে ক্লিয়ার হয়ে যাবে, শি ক্যান আন্ডারস্ট্যান্ড মারাঠি, সে মারাঠি বোঝে, ভেরি গুড, বাট শি ক্যান নট স্পিক, কিন্তু সে বলতে পারে না প্রপার অ্যান্ড ফ্লুয়েন্ট, মানে সে কিন্তু অনর্গণে কি বলে, প্রপার সঠিকভাবে এবং ফ্লুয়েন্টলি, মানে কি অনর্গলভাবে ইংলিশ বলতে হয় না। তাহলে অনর্গলভাবে, ভাবে অর্থ তো তোমরা জানোই যে অ্যাডভার্ব আসে। তো কোন কার সম্পর্কে ডিসক্রাইব করছে না? ওই বলার সম্পর্কে, স্পিক সম্পর্কে বলছি। তাহলে স্পিক সম্পর্কে যখন এখানে ডিসক্রাইব করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ইজিলি বুঝতে পারছি ভার্বকে যখন ডিসক্রাইব করবে কে করেছে? অ্যাডভার্ব করে। তাহলে আমরা অ্যাডভার্ব তো প্রপারলি হয়, কি হয়? প্রপারলি অ্যান্ড ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলি ইউজ করবো। তাহলে প্রপারলি অ্যান্ড ফ্লুয়েন্টলি অ্যাডভার্ব ইউজ হবে, তাহলে এই পার্টটাতে ভুল আছে বাপু। নেক্সট 17 দাগ বলছি, হার্ডলি এনি আদার মনুমেন্ট, তাহলে মানে হার্ডলি খুবই কম মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, এনি আদার। আচ্ছা এনি আদার থাকলে কি, কোনটা ইউজ করা হয়, কোন ডিগ্রি ইউজ হয় সেটা? এনি আদার মানে কম্পেয়ার করছি, কারো কি করছি? কম্পেয়ার করা হচ্ছে কারোর সাথে। কম্পেয়ার করা অর্থে কি ইউজ করবো? দেখো, ইন দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল অ্যাজ দ্য তাজমহল, তো এখানে অ্যাজ ইউজ করবো না কি ইউজ করবো? বুঝতে পেরেছো? এটা আমরা দেন ইউজ করি, কম্পেয়ার করছি, দেন ইউজ করবো। নেক্সট, শি ওয়াজ নোটিসেবলি আপসেট, তাকে কি দেখাচ্ছে? আপসেট দেখাচ্ছে। বাই হাউ ইনডিগন্যান্ট, আচ্ছা ইনডিগন্যান্ট মানে রাগ, ঠিক আছে? ইনডিগন্যান্ট হি রেসপন্ডেড টু হার ফাইনাল কোশ্চেন, মানে সে নোটিসেবলি আপসেট কেন দেখাচ্ছে? কারণ সে যে প্রশ্নটা করেছিল, তার যে রিপ্লাই এসেছিল, মানে রাগান্বিতভাবে যে রিপ্লাই এসেছিল, তাহলে রিপ্লাই দেখো, বাই হাউ ক্যান ইনডাইরেক্ট রেসপন্ড, তাহলে এই যে রেসপন্ড করলো, এটা তো ভার্বকে ডেসক্রাইব করছে, ঠিক আছে? ইনডিগন্যান্টলি করো, রাগান্বিতভাবে, ঠিক আছে? ইনডিগন্যান্ট মানে রাগ, তো রাগ না হবে এখানে, হবে না, রাগান্বিতভাবে, তাহলে ইনডিগন্যান্টলি, ইনডিগন্যান্টলি, এটাও সেম একই ভুল আগেরটার মতো, অ্যাডভার্ব হবে এটা, এখানে ভুল আছে বাবু, অপশান বি পার্টে। নেক্সট, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াই হি হ্যাজ বিন আনরিজনেবলি, কেন সে আনরিজনেবলি অ্যাংশাস, উদ্বিগ্ন হচ্ছে, দেখো তাহলে অ্যাংশাস হচ্ছে, তার সঙ্গে বলেছে আনরিজনেবলি, এটা ঠিক আছে, কিন্তু অ্যাডভার্ব ইউজ করেছে। টু সলভ দিস প্রবলেম, এই প্রবলেমটা সলিউশন করতে, তাহলে কি আই ডোন্ট নো, আমি জানি না, এখানে কোনো ভুল দেখতে পাচ্ছি না। হোয়াই হি হ্যাজ বিন আনরিজনেবলি অ্যাংশাস, সে কেন উদ্বিগ্ন ছিল সেটাও টু সলভ, একদম দেখো এখানে ইউজ করাই যায়, টু সলভ দিস প্রবলেম, তাহলে এখানে নো এরার, এখানে কোনো ভুল আমরা দেখতে পেলাম না। এই জন্য কিন্তু এরর কারেকশন, ইংলিশ গ্রামার একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা তারপর দেখো রয়েছে আজকে লাস্ট কোশ্চেন, একটা ন্যারেশন সেন্স দিয়ে, হি সেইড টু হিজ সার্ভেন্ট, সে তার সার্ভেন্টকে বলেছিল, হোয়াই আর ইউসোলজি, দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, আর এখানে কি রয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের বক্তব্য বলেছে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই টু যাই কি ইউজ করবো? কি ইউজ করবো? কথা বলছে না কেউ, নেই না এই ক্লাসে? তাহলে আস্ক ইউজ করবো, তাহলে হির পরে আস্ক, দেখো প্রত্যেকটা আছে, প্রত্যেকটা আছে, প্রত্যেকটা আছে, এটা নিয়ে কোনো গল্প নেই। তাহলে হি, এই পর্যন্ত কোনো সমস্যা আমরা পাইনি, বা এই পর্যন্ত কোনো সমস্যা পাইনি। দেখো হোয়াই, দেখো এখানে যেহেতু ডব্লিউ, দেখো কোশ্চেন বোধক থাকলে কি হয়, তখন আমরা ডব্লিউ শর্ট থাকলে ডব্লিউ শর্টটাকেই লিঙ্কার হিসেবে নেব।
তো এখানে দেখো সেই পর্যন্ত কোনো সমস্যা হয়নি, এরপরে গিয়ে একটু সমস্যা করেছে। তাহলে দেখতে পেলাম একটা জিনিস যে এই পর্যন্ত কোনো সমস্যা নেই, দেখো প্রত্যেকটা এই পর্যন্ত কোনো সমস্যা নেই, সেম আছে। তাহলে এইবার প্রবলেম কী আছে, লিঙ্কারও ইউজ করলাম। এইবার আমাদের গঠন বলছে সাবজেক্টটাকে ইউজ করো। তো সাবজেক্ট কী রয়েছে, ইউ, ইউ মানে সেকেন্ড পার্সন রয়েছে। সন ফর্মুলায় সেকেন্ড পার্সন তাহলে ও, সন SON, তাহলে সেকেন্ড পার্সন মানে সেকেন্ডে কে আছে, ও, মানে অবজেক্টকে রেখেছে, অবজেক্ট মানে হিজ সার্ভেন্ট। তো হিজ সার্ভেন্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, হি ইউজ করবো, ঠিক আছে। তো হিজ মানে তো পুরুষকে বলে, তাহলে হি ইউজ করবো, তাহলে হি ইউজ হবে যখন অজ হবে না, আগে সাবজেক্ট, লেটে অ্যান্সার হবে না, প্রথমে 4 নম্বরটা আউট। তাহলে হি, এবার এই যে দেখো আর, এখানে আর রয়েছে, প্রেজেন্ট টেন্স রয়েছে, কিন্তু এখানে পাস্ট টেন্স ছিল, তাহলে কি আর এর পাস্ট টেন্সটা করতে, আর এর পাস্ট টেন্স কি ওয়ার, তাহলে কি ওয়ার আসবে, নো, হির পরে তো ওয়ার হয় না, হির পরে ওয়াজ হয়, তাহলে এটা আউট হয়ে গেল। এবার এখানে বিইং নিয়েছে, বিইং তো বাবু হবে না, তাহলে অ্যান্সার হবে এটা, অপশন নাম্বার সি। ঠিক আছে, এই ছিল তোমাদের 20টি কোশ্চেনের সলিউশন 20 মিনিটে। ওকে, এবার অঙ্ক